হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সকলে আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি পেঁপে গাছের ভিডিও নিয়ে এবং কি পেঁপে ফল ও সবজি নিয়ে আলোচনা করব। যারা বন্ধুরা বেকার সমস্যায় দিন দিন ভোগে আছেন, সেই সমস্ত ভাইয়েরা কোনো কাজ পাচ্ছেন না, তারা যদি এই 12 মাসি ফল পেঁপে আপনাদের জমিতে, আপনাদের বাড়িতে কিংবা পুকুরে আশেপাশে যদি রোপণ করতে পারেন, তাহলে মাত্র কয়েকটি গাছ দিয়েই বন্ধুরা আপনারা ভালো ফলন পেতে পারেন। বন্ধুরা, আপনাদের গাছে এরকম পেঁপে ধরবে বেশি পরিমাণে। তো বন্ধুরা, সেজন্য আপনাকে কিন্তু উপযুক্ত পেঁপের চারা বা বীজ সংরক্ষণ করতে হবে। সেজন্য আপনাদেরকে কাজ করতে হবে গ্রামগঞ্জের যে সমস্ত কৃষক ভাইরা রয়েছে, সেই সমস্ত কৃষক ভাইদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। বন্ধুরা, তারা কিভাবে ভালো ফলন পেয়েছে, কিভাবে কোন মাটিতে বন্ধুরা কোন সময় এই পেঁপের চারাগুলো রোপণ করেছে, তারা সমস্ত কিছু বলে দিবে। তো বন্ধুরা, যদি কারো আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কৃষকদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর আমরা আপনাদেরকে বলবো কী নিয়মে এই পেঁপের চারাগুলো রোপণ করবেন বা কোন টাইমে রোপণ করবেন। তো বন্ধুরা, নিয়মটি হচ্ছে বন্ধুরা, আপনারা যদি বর্ষা সিজনে এই পেঁপে চারাগুলো রোপণ করতে পারেন, তাহলে কিন্তু পেঁপের ফলন সবচেয়ে বেশি ভালো হবে। শুধু তাই না, তো বন্ধুরা মুখে রুচি নেই, যদি বন্ধুরা মুখে রুচি ফিরাতে চান, তাহলে অবশ্যই এই যে পেঁপেগুলো আছে, এই কাঁচা পেঁপেগুলো সকালবেলা খেতে পারেন কিংবা তরকারি হিসেবে খেতে পারেন। সবচেয়ে ভালো হয় নিয়মিত যদি তরকারি হিসেবে খেতে পারেন, তাহলে আপনাদের মুখে রুচি ফিরে আসবে সহজেই। তো বন্ধুরা, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, পেটে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে আছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করতে পারছেন না, বিশেষ করে বন্ধুরা যাদের গ্যাস্ট্রিক রয়েছে, গ্যাস রয়েছে, এই ধরনের সমস্যায় ভুগে থাকার কারণে তারা সহ্য করতে পারছে না, সেই সমস্ত লোকদের করব এই কাঁচা পেঁপে নিয়মিত সেবন করুন। কাঁচা পেঁপে যদি নিয়মিত একটানা 7 দিন 15 দিন খেতে পারেন, এই 7 দিন 15 দিন খাওয়ার পরেই আপনাদের পেটের সমস্যা যদি দূর না হচ্ছে, তাহলে আমাদেরকে বলবেন। এবং কি পাকা পেঁপে যদি খেতে পারেন, পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কি বন্ধুরা আপনাদের শরীরে বিভিন্ন ধরনের ঘাটতি পূরণ করবে। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে।